সুস্থতা আল্লাহর এক নিয়ামত। আমি খুব ঘন ঘনই অসুস্থ হয়ে পড়ি। কি না চায় বলেন সুস্থ থাকতে? সবাই চায় সুস্থভাবে জীবন যাপন করতে, আমিও তার ব্যতিক্রম না। তবে আমার শরীর আমার সাথে সাথ দেয় না। মেহেদি রাঙা হাতে সালাইন। আমরা একটা মানুষের ওপরেরটাই দেখি। আমি যে কত চেষ্টা করি সুস্থ থাকার, তো কষ্টের মাঝেও হাসার চেষ্টা করছি। বিশ্বাস করেন আমি এত শক্ত হয়ে গেছি, আমার এই দেহে একসাথে 20টা ইনজেকশন দিলেও ব্যথা পাই না। অথচ আমি এই স্মৃতি ইনজেকশন দেখলে 10 হাত দূরে পালিয়ে যেতাম। গত 3 বছরে পাল্টে গেছে জীবনটাই। আমি বলেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে মাংস কম খান সমস্যা হবে, ডায়রিয়া হয়ে গেছে। তোমার কথা শুনেনি তাই। এত কষ্টের মাঝেও সবাই হাসানোর চেষ্টা করছে। স্যালাইন দেওয়ার পর যে অ্যান্টিবায়োটিক মেডিসিনটা দেয় সেটা দিলে আমি নিতে পারি না। এই মেডিসিনটা যে দিক দিয়ে যায় মনে হয় জ্বলে পড়ে যায়। তাই বলছিলাম ভাইয়া একটু আসতে দেন। আসলে অনেকেই জানতে চেয়েছিলেন আমার কি হয়েছে। ওয়েদারের কারণে প্রায় 15 দিন ধরেই আমি অসুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, গলা ভেঙে যাওয়া। একটু সুস্থ হয়ে উঠতেই শুরু হয়ে গেছে ডায়রিয়া। কপাল খারাপ থাকলে যা হয়। আর এই মেডিসিনটা যে দিক দিয়ে যায় মনে হয় আমার মুখ দিয়ে বের হচ্ছে এই গ্যাসটা। খুব কষ্ট পাই। অসুস্থ আর এই দেহে নিতেই পারছে না, এতটা খারাপ অবস্থা। তবে এত খারাপ সময়েও এই মানুষটা আমার কাছ থেকে সরেনি। আজ এক ছোট ভাইয়ের বিয়ের রিসেপশন ছিল, আমি যেতে পারিনি বলে কেউই যায় নাই। সারাটা দিন আমার পাশে এইভাবে বসেছিল। রুকায়া মা কি মায়া করে তাকিয়ে আছে, ভাবছে তার মিন্নির এমন কি হয়েছে। ছোট মানুষ অনেক কিছু বোঝার চেষ্টা করছে। জীবনে খারাপ সময় আসলেই কিন্তু বোঝা যায় আপনার জীবনে প্রকৃত বন্ধুকে, কাছের মানুষ কে, আপন কে, পর কে, সবকিছুই বুঝিয়ে দেয়। সময়ের সাথে সাথে আমিও অনেক কিছু দেখেছি, চিনেছি, আর এখন ভালো থাকার চেষ্টা করি। হাসি খুশি চঞ্চল মেয়েটা নিথর হয়ে পড়ে আছে। উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি হচ্ছিল না। মাথাটা ব্যথাতে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। অনেকেই বলেন এত অসুস্থতাও ভিডিও কেন করি। আমরা সব সময় যা দেখি সেটা সঠিক নাও হতে পারে। এত অসুস্থ থাকার পরও কাজ করতে হয়, পেজটাকে অ্যাক্টিভ রাখতে হয়। থাকি বলে সব সময় বাবা মাকে বলতে সাহস পায় না, অনেক বেশি টেনশন করবে তাই। শরীরের শক্তির থেকে মনের শক্তির জোরটা আমার অনেক বেশি, কারণ আমার পাশে বৃদ্ধির মতো একটা বন্ধু আছে। তাই সে আমার জীবনে না আসলে বুঝতামই না বন্ধুত্বের মানে আসলে কি। অনেক মানুষ জীবনে এসেছে, আবার স্বার্থ শেষ হলে চলেও গেছে। শুধু রয়ে গেছে নিঃস্বার্থ ভালোবাসাগুলো। যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না। মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসা প্রকাশ করতে অনেক কিছু দেখানোর প্রয়োজন হয় না। চোখের দিকে তাকালেই বোঝা যায় সেই মানুষটা আপনাকে কি বোঝাতে চায়। অভিনয় করে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমি মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি। কিন্তু কিছু মানুষ আমার জীবনে এসে অভিনয় করে আমার ভালোবাসা অর্জন করে দিন শেষে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে। আজ যদি বেঈমান হতাম তাহলে তাদের জন্য আজও কষ্ট পেতাম না। স্বার্থপর মানুষ হলে ঠিক সব ভুলে নতুন করে বাঁচতে পারতাম। আমি অনেক সুখী মানুষ, তার মতো বন্ধু পেয়েছি যে ছায়ার মতো আমার পাশে থেকেছে। 40 ডিগ্রি গরমেও আমি কম্পিউটার গায়ে দিয়েছিলাম। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছিল, ফ্যান অফ ছিল। এই গরম দেহকেও জড়িয়ে ধরে একটু শান্তি দেওয়ার চেষ্টা করছিল সে। দেহের শান্তি না পেলেও মনের শান্তি পাচ্ছিলাম। কেউ তো আছে যে আমার কথা ভাবে। আর আমার এত খারাপ সময়েও কিছু বেঈমানদের কথা মনে পড়ে, যাদের কথা ভাবলেই ধুকে ধুকে কষ্ট পাই। কেন ভুলতে পারি না? ভুলে যেতে চাই অতীতের কাল সবকিছু। বাঁচার মতো বাঁচতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।